সন্ধ্যার ঢাকা, আকাশটা আজ মেঘলা, গুমোটো বাতাসে যেন শ্বাস নেওয়া কষ্টকর। শহরের ব্যস্ত রাজপথগুলোতে মানুষের কোলাহল, চায়ের দোকানে আড্ডা আর নিয়ন আলোর নিচে ছুটে চলা গাড়িগুলোর মাঝে এই শহরটা প্রতিদিনের মতোই স্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু এই স্বাভাবিকতার ঠিক আড়ালেই সাইবার স্পেসের অন্ধকার গলি এবং কিছু শীতাতপ নিয়ন্ত্রিত ড্রয়িং রুমে আজ এক বিষাক্ত ষড়যন্ত্রের বীজ বোনা হচ্ছে, যা এই 56,000 বর্গমাইলের স্বাধীন মানচিত্রটিকে খণ্ড বিখণ্ড করে দেওয়ার স্পর্ধা রাখে। একটি ভিডিও ক্লিপ, একটি মন্তব্য, কয়েকটি শব্দ, আর তাতেই কেঁপে উঠল পুরো রাষ্ট্রের সার্বভৌমত্ব। ভিডিওতে দেখা যাচ্ছে একজন নারীকে। তার নাম অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী। তিনি কোনো সাধারণ নারী নন। তিনি নিজেকে পরিচয় দেন একজন আইনজীবী হিসেবে, আর রাজনৈতিক মহলে তার পরিচিতি বিগত স্বৈরাচারী শাসক গোষ্ঠীর মহিলা আওয়ামী লীগের একজন উগ্রবাদী নেত্রী হিসেবে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অত্যন্ত দম্ভ ভরে স্বাধীন বাংলাদেশের আইন, সংবিধান এবং অস্তিত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি এমন একটি বাক্য উচ্চারণ করলেন, যা শুনলে যেকোনো দেশপ্রেমিক নাগরিকের ধমনীতে রক্ত টকবক করে ফুটতে বাধ্য। তিনি বললেন, আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্যের চেয়ে আমরা আলাদা একটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। আমরা সেটা চাই না, কিন্তু আপনারা যে ব্যবস্থা করছেন তাতে এক সময় সেটাই হবে। কি ভয়ঙ্কর এক রাষ্ট্রদ্রোহিতা! একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ভেতর দাঁড়িয়ে বিশ্বের অন্য দেশের কাছে সাহায্য চেয়ে দেশের একটি অংশ কেটে নিয়ে আলাদা প্রদেশ বানানোর এই প্রকাশ্য হুমকি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়। এটি হল সরাসরি রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এটি হল একটি নতুন মির্জাফরি ছক, যা ভিনদেশী প্রভুদের ইশারায় এই বাংলার মাটিতে বসে বাস্তবায়ন করার চেষ্টা চলছে। এই চরম রাষ্ট্রদ্রোহী কথাটি শোনার পর আসুন আমরা একটু কল্পনার আয়নায় অন্য একটি দেশের ছবি দেখি। ধরে নিন দৃশ্যপটটি বাংলাদেশের নয়, ভারতের। ভারতের উত্তরপ্রদেশ, গুজরাট বা দিল্লির কোনো রাস্তায় দাঁড়িয়ে একজন ভারতীয় মুসলমান নেতা বা আইনজীবী ঠিক এই কথাটি ক্যামেরার সামনে বললেন। তিনি বললেন, ভারতে মুসলমানদের উপর যে অত্যাচার হচ্ছে তা যদি বন্ধ না হয় তবে আমরা বিদেশের সাহায্য নিয়ে মুসলমানদের জন্য একটি আলাদা প্রদেশ বা রাষ্ট্র তৈরি করব। কি হতো তখন? পরদিন সকালে ওই মুসলমান নেতা নিজের বিছানায় ঘুম থেকে উঠতে পারতেন না। কয়েক ঘন্টার মধ্যে ভারতের এনআইএ বা অ্যান্টি টেরোরিজম স্কোয়াড তার বাড়ির দরজা ভেঙে তাকে তুলে নিয়ে যেত। তার বিরুদ্ধে ইউএপিএ, রাষ্ট্রদ্রোহিতা এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের মতো সবচেয়ে ভয়ঙ্কর সব কালাকানুন প্রয়োগ করা হতো। তাকে সোজা তিহার জেলের অন্ধকার সেলে নিক্ষেপ করা হতো, যেখান থেকে হয়তো তিনি আর কোনোদিন সূর্যের আলো দেখতে পেতেন না। শুধু তাই নয়, পরদিন সকালেই যোগী আদিত্যনাথ বা অন্য কোনো হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রীর নির্দেশে বিশাল একটি হলুদ রঙের বুলডোজার এসে ওই নেতার পৈতৃক বাড়িটি গুড়িয়ে মাটির সাথে মিশে দিত। পুরো ভারতের গদি মিডিয়া দিনরাত চিৎকার করে তাকে সন্ত্রাসী, পাকিস্তানের দালাল এবং দেশদ্রোহী বলে আখ্যা দিত। তার পুরো পরিবারকে সমাজচ্যুত করা হতো। অথচ এই বাংলাদেশে এখানে একজন নারী প্রকাশ্যে দেশের মানচিত্র কেটে আলাদা প্রদেশ বানানোর হুমকি দিচ্ছেন, বিদেশের কাছে সাহায্য চাওয়ার নামে ভিনদেশী সামরিক বা রাজনৈতিক হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছেন, আর তিনি দিব্যি স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন। আমাদের রাষ্ট্রযন্ত্র নীরব, আমাদের সুশীল সমাজ নিশ্চুপ, আর আমাদের মিডিয়াগুলো যেন নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছে। এই পুরো ঘটনাটির সবচেয়ে স্পর্শকাতর এবং ক্রিটিক্যাল জায়গাটি কোথায় জানেন? এই অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তীরা আসলে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব করেন না। তারা সনাতন ধর্মের মহান বাণীর কোনো ধার ধারেন না। তারা ধর্মকে ব্যবহার করেন কেবল একটি রাজনৈতিক এবং ভূ-কৌশলগত ঢাল হিসেবে। খুব স্পষ্ট করে একটি কথা বলা প্রয়োজন, বাংলাদেশে সনাতনী হওয়াটা কোনো অপরাধ নয়। সনাতন ধর্মাবলম্বীরা এই মাটির সন্তান, তারা আমাদের ভাই, আমাদের প্রতিবেশী। এমনকি কোনো গণতান্ত্রিক দেশে আওয়ামী লীগ করাটাও কোনো আইনি অপরাধ নয়। কিন্তু সমস্যাটা হলো এই দুইয়ের সংমিশ্রণ তৈরি হওয়া একটি ভয়ঙ্কর এবং বিকৃত সত্তায়। সমস্যাটা হলো উগ্রবাদী আওয়ামী লীগের সনাতনী। এরা সেই গোষ্ঠী যারা বিগত 15 বছর ধরে আওয়ামী লীগের স্বৈরাচারী ছায়াতলে থেকে ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে এই দেশে এক ধরনের জমিদারি চালিয়েছে। এরা নিজেদের কখনোই বাংলাদেশের নাগরিক মনে করেনি। এরা সবসময় নিজেদের মনে করেছে ভারতের এক্সটেন্ডেড সিটিজেন বা বর্ধিত নাগরিক। এদের শরীরটা বাংলাদেশে থাকলেও এদের আসল আনুগত্য, এদের আসল কিলা বা দুর্গ হল নয়াদিল্লির সাউথ ব্লক। এরা যখন বিপদে পড়ে তখন এরা বাংলাদেশের আইনের কাছে যায় না, এরা ভারতের কাছে সাহায্য চায়। এরা আসলে সনাতনী নয়, এরা আসলে ভারতীয়। এরা হলো ফিফথ কলামনিস্ট বা পঞ্চম বাহিনী, যারা রাষ্ট্রের ভেতর থেকে রাষ্ট্রের শেকড় কেটে দেয়। সাধারণ সনাতন ধর্মাবলম্বীরা শান্তি চায়, তারা এই দেশেই থাকতে চায়। কিন্তু চৈতালির মতো এই উগ্রবাদীরা সাধারণ সনাতনীদের ইমোশনে ব্ল্যাকমেইল করে তাদের ভেতরে ভয়ের জুজু তৈরি করে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে চায়। তারা চায় বাংলাদেশে এমন একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক যাতে ভারত সরাসরি এখানে হস্তক্ষেপ করার একটা অজুহাত পেয়ে যায়।
আইনের বইয়ের পাতা উল্টালে দেখা যায় বাংলাদেশের দণ্ডবিধির ১২৩ ক এবং ১২৪ ক ধারায় রাষ্ট্রদ্রোহিতার খুব স্পষ্ট সংজ্ঞা দেওয়া আছে। কেউ যদি স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডকে ছিন্নভিন্ন করার কথা বলে, যদি কোনো অংশকে আলাদা প্রদেশ করার বা অন্য কোনো রাষ্ট্রের অধীনে নিয়ে যাওয়ার আহ্বান জানায়, তবে তার শাস্তি হল যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ শাস্তি। অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী তার বক্তব্যের মাধ্যমে সরাসরি এই অপরাধটি করেছেন। তিনি শুধু আলাদা প্রদেশ চাননি, তিনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাহায্য চেয়ে সেই প্রদেশ করার কথা বলেছেন। অর্থাৎ তিনি একটি স্বাধীন দেশে বিদেশি শক্তির হস্তক্ষেপ বা আগ্রাসনকে আমন্ত্রণ জানিয়েছেন। এটি শুধু রাষ্ট্রদ্রোহ নয়, এটি হল হাই ট্রিজন। এখন প্রশ্ন হল, এখানে তার কি কিছু হবে? রাষ্ট্রযন্ত্র কি এই প্রকাশ্য রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে মামলা করবে? প্রশাসন কি তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জানতে চাইবে যে তার এই আলাদা প্রদেশ বানানোর ব্লু প্রিন্টের পেছনে কারা কারা জড়িত? কোন কোন দেশের গোয়েন্দা সংস্থা তাকে এই সাহস জুগিয়েছে? নাকি আমরা আবার সেই চিরাচরিত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার জুজুর ভয়ে এই ভয়ঙ্কর অপরাধীকে ছেড়ে দেব? যদি রাষ্ট্র আজ এই স্পর্ধাকে বিনা শাস্তিতে ছেড়ে দেয়, তবে কাল এমন আরও হাজারটা চৈতালি জন্ম নেবে, যারা মোড়ে মোড়ে দাঁড়িয়ে দেশের মানচিত্র ছিঁড়ে ফেলার স্লোগান দেবে। এই আলাদা প্রদেশ বানানোর আইডিয়াটি কিন্তু চৈতালি চক্রবর্তীর মাথা থেকে হঠাৎ করে আসেনি। এর শেকড় অনেক গভীরে। নয়াদিল্লির কট্টরপন্থী থিঙ্ক ট্যাঙ্ক এবং রয়ের মতো গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে একটি গোপন মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছে। ভারতের সবচেয়ে বড় ভয়ের জায়গা হল তাদের 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, যেগুলো শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক দিয়ে ঝুলে আছে। ভারত সবসময় চেয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চল বা বৃহত্তর একটি অংশকে যদি কোনোভাবে আলাদা করে একটি বাফার জোন বা স্বাধীন বাফার স্টেট হিসেবে তৈরি করা যায়, তবে তাদের 7 সিস্টার্স নিরাপত্তা নিশ্চিত হয়। আর এই বাফার জোন তৈরি করার জন্য তাদের দরকার একটি অজুহাত। সেই অজুহাতটি হল সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, তাই তাদের সুরক্ষার জন্য জাতিসংঘের অধীনে বা আন্তর্জাতিক হস্তক্ষেপে একটি আলাদা হিন্দু প্রদেশ তৈরি করা হোক। চৈতালি চক্রবর্তীর মুখ দিয়ে আজ যে কথাটি বেরিয়েছে তা আসলে সাউথ ব্লকের ওই গোপন মাস্টার প্ল্যানের একটি অঘোষিত ট্রেলার মাত্র। ভারত চায় বাংলাদেশের ভেতরে থাকা তাদের দালালরা এই দাবিটি বারবার উচ্চারণ করুক, যাতে আন্তর্জাতিক বিশ্ব এই ন্যারেটিভটির সাথে পরিচিত হয়। তারা একটি কৃত্রিম সংকট তৈরি করে আন্তর্জাতিক হস্তক্ষেপের ক্ষেত্র প্রস্তুত করতে চাইছে। আর আমাদের দেশের সাধারণ মানুষ যারা এখনো এদের নিছকই উগ্রবাদী নেত্রী ভাবছে, তারা আসলে এই মেগা জিওপলিটিক্যাল থ্রিলারের গভীরতা বুঝতেই পারছে না। রাত গভীর হচ্ছে ঢাকার বুকে। শেরেবাংলা নগরের কোন একটি সুরক্ষিত কক্ষে হয়তো আজ রাতেও কোনো গোয়েন্দা কর্তা বা নীতি নির্ধারক কাজ করছেন। তাদের ল্যাপটপের স্ক্রিনে হয়তো চৈতালি চক্রবর্তীর ওই ভিডিও ক্লিপটি পোস্ট করে রাখা আছে। তারা জানেন এটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি হলো একটি টিকটিক করে চলা টাইম বোমা। এই নারী যা বলেছেন তা যদি প্রশ্রয় পায়, তবে তা শুধু একটি আইনি ব্যর্থতা হবে না, এটি হবে ৩০ লাখ শহীদের রক্তের সাথে চরম বেইমানি। যে মানচিত্র অর্জন করতে গিয়ে দেশের মানুষকে রক্তগঙ্গা পার হতে হয়েছে, সেই মানচিত্রের ১ ইঞ্চি মাটিও কেটে আলাদা প্রদেশ বানানোর স্বপ্ন যারা দেখে, তাদের স্থান স্বাধীন বাংলাদেশে হতে পারে না। একটি রাজনৈতিক এবং ভূকৌশলগত থ্রিলার আজ তার চরম ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে। দাবার বোর্ডে সাউথ ব্লক তাদের একটি বোড়েকে দিয়ে এই চালটি চেলেছে। তারা দেখতে চায় ঢাকা কিভাবে রিয়্যাক্ট করে। টিক 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 ঘড়ির কাটা এগোচ্ছে। কাল সকালে কি কোর্টের বারান্দায় চৈতালি চক্রবর্তীর নামে রাষ্ট্রদ্রোহ মামলাটি ফাইলিং হবে? পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কি তাকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে, নাকি এই দালালরা এইভাবে রাষ্ট্রের ভেতরে বসে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে থাকবে? সাসপেন্স এখন তুঙ্গে। রাষ্ট্রের নীতি নির্ধারকদের সামনে এখন এক কঠিন পরীক্ষা। যদি তারা আজ মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারেন, যদি তারা এই রাষ্ট্রদ্রোহিতার বিরুদ্ধে গিলোটিনের ব্লেড নামাতে ব্যর্থ হন, তবে ইতিহাস তাদের ক্ষমা করবে না। রাতের এই গুমোট বাতাস ফিসফিস করে বলে যাচ্ছে, শত্রু যখন ঘরের ভেতরে, তখন আর নীরব থাকার সুযোগ নেই। খেলা শুরু হয়ে গেছে। আর এই খেলায় মানচিত্র রক্ষার দায়ভার এখন রাষ্ট্রের প্রতিটি সচেতন নাগরিকের কাঁধে। অপেক্ষা কেবল আগামীকাল ভোরের, যে ভোরে রাষ্ট্র প্রমাণ করবে এই স্বাধীন ভূখণ্ডে কোনো আলাদা প্রদেশের স্বপ্ন দেখা রাষ্ট্রদ্রোহীদের স্থান কেবল জেলের অন্ধকার প্রকোষ্ঠেই।